আর যে নতুন টেকনিকে ভাত রাঁধছি যাতে করে হাইলের ভিতরে আর কালি না হয়, বিশেষ করতে না যে কদিন এই কালি জ্বালা এক অতিষ্ঠ হয়ে গেছি। তো আসসালামু আলাইকুম, এরা বেগুন ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সেদিন কার ননদের কাছে মনের দুঃখ প্রকাশ করি আর এত সুন্দর হসন্দের সুলাগার ভিতরে বিশেষ করতে না এত পরিমাণ কালিও যেটার কারণে আর ভাত রাঁধতে মনে কর না, মানে হুড়ে হাইলে বেগে কালি হয়েছে। তার ননদকে টেনশন করিয়ে না নাহলে এটা সলিউশন বার হেতনে ভিডিও এক কানের ভিতরে দেখছে বেরিয়ে কে কি হোলটা বাঁধে কে ভাত রাঁধের হাইলের ভিতরে মানে কালি হইবে ডরে। তো আরে লগে লগে হাঁটাই দিছে আর আই তো কই রে টেকনিক তো খারাপ ন, আইও এটা চেষ্টা করেছি। আই আবার টেনশনে আছে পলিথিন যদি হোড়া যা, তবে ম্যাজিকের একটা ব্যাপার হইলো কি পলিথিনিকে কি সুন্দর হোড়া জানা বুঝি পলিথিনিকে উড়ে এলাইছে। আয় আগে এরকম ভিডিও একখান দেখছি মেলা আগে, তবে গ্যারেজ যদি আর মনেও নাই তেমন। তো যাই হোক হিন্দি কথা কইতে কইতে আমি মাছ কুড়া কাটা শেষ করি, মাছ ধোয়া আলা করি রাজ্যে মাছ এগুন বাজি করুম হরহুড়ি মাছ। আর তো নেই মাছ কিন্তু খাইতে ভাল লাগে না, কাঁটা বেশি আর কিরকম মানে মাডি মাডি টাইপের লাগে। তো ইয়েন্দে আর হরি কিচ্ছে আবার তরকারি মরকারি কুড়ি দিয়ে আর দাই হেতেন হেঁটেলে তাই কিছু মাছটা অনেক ইয়ে করি এলাম। এক চুলে দিয়ে দিলে ভাত রাঁধতে রাঁধতে মেলা দেরি হয়েছে বুঝিনি, দুই চুলে দিয়ে দিলে আবার বেগিন জোগাড় করি ভাত রাঁধতেও দেরি, মানে বেগিন দিয়ে অশান্তি, কোনো দিক দিয়ে শান্তি নেই। তো ইয়েন্দে মাছ এগিনের লগে হলুদ মরিচ জিরে লবণ টবণ সুন্দর করে আই থুই দিয়ে মরি একে করে মাছ ভাজি করলে মাছের ভিতরে একবারে ময় মশলা বেগিন ঢুকে তাজা তাজা ভাজি করে এলে মানে লগে লগে মাখি ভাজি করে এলে লাজেন কি মাছ এগুনের ভিতরে কিছু ঢুকতেছে না, আর মাছ এগুনের ভিতরে গোস্ত থাদেন বেশি হেঁটে লাগে। তো এনে তেল ছড়াই দিয়ে মাছ ভাজি করি এলে ইয়েনে করে দিবের কারণ হয়েছে মাছ এগুন নিচে দিলে একদিন বুঝি না করিয়ে জি গেছে হিগের ভিতরে হয়তো লাগি যাবো, মানে মাছ ভাজি যাবো এটালে আইয়ার ডরে দিন। তো এনে উল্টাইতে গেছি আরে আন মাছ হিগে আছে না, মাছ হিগে সরি কিনে উল্টে গেছে নাকি আফসোস করিয়ে, মানে এত সুন্দর মাছ গাছ সর উল্টে গেছে। আসলে আমি মনে খুন্তি দিয়ে বেশি ঘুরিয়ে এলেছি এটেলে অবস্থা হয়েছে। তো দেখতে দেখতে আর মাছ ভাজি কিনে সেদিনকে মাছ ভাজির ছবি দিছি ফেসবুকে, ব্যাডক গানে কমেন্ট করছে আর কার লগে বৈষম্য চলের পরিবারের এগে গোড়া ভাজি করছেন আর আরেক গেরে দুই ভাগ করছেন। আসলে মূলত ওকে ছোট্ট ওকে বড্ডাতে বড্ডা গারে গোড়া ভাজি করলে ভিতরে কিছু ঢুকতো না ময় মশলা, ছোট্ট গারে আবার টুকরা করলে বেশি ছোট্ট হয়ে যাবো। তো হেঁটে লাইন 3 পিসে করছি, মানে এগে গোড়া রাখছি আরেক গেরে 2 পিস করছি বুঝিনি। আয় তো খাইতে না আর হরিয়ে রাঁধা আমায় তুই এন দিয়ে আয় কিচ্ছি আবার তরকারিলে মশলা কষাই এলে এর মশলা কষাই মাছ এগিন দিয়ে দিছি, এগিন দি বালা করে কষাই তরকারি এগিন দিয়ে দিমু আর হরি তরকারি মরকারি সব দুই দেয় আনে দিছি আর সরার লগে আলু ওকে দিতাম কইছি, কারণ হোলাই নিগুন আবার আলু ছড়া খাইতো না এগুন ছড়া খাইতো না। আর যে আবার মোরগ রাঁধিয়েন না বুঝিনি হেঁটে লাইক আলু দিয়ে কোনো রকম বুঝাই গুনে খাবার দিমু, রাতকে ডিম দিয়ে খাবামু আর পোলা লই একটা জ্বালা জিয়েন হিয়েন খাইতো চানা, মানে হিগে যেটা পছন্দ হইতো না খানা সেদিন হিগে টোটালি ভাত খানাই বন্ধ হয়ে যাব। তো ইয়েন দিয়ে আর তরকারি রান্ধাও শেষ হয়েছে, তরকারি ভিতরে তেল দেখাই দিয়ে আর হরিয়ে তার যে জোল একটু হাতলা রাখছি, কারণ কতক্ষণ হরে ঘন হয়ে যাবো সরার জোলি কিনে একটু ঘন হয়ে যায়। কাম গা শেষ হয়েছে আর হরি করার হাতনের মাথাত কদুর মেহেন্দি লাগা দিতে